শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তবে আমরা একদম ভালো নেই। কালকে তো জুয়ের পাপার শরীর খুব খারাপ ছিল, কালকে না কয়েকদিন ধরেই। তো ওর থেকে কালকে হঠাৎ হালকা হালকা আমার খারাপ লাগছিল, শরীরটা ম্যাচ ম্যাচ করছিল, কিন্তু রাত্রিবেলার দিকে একদম প্রচণ্ড খারাপ অবস্থা, সর্দি কাশি জ্বর জ্বর একটা ভাব, ঠান্ডা। এই যে এখনো সারা রাত তিনজনে একদম ভালো করে ঘুমাইতে পারিনি। হঠাৎ করে আবার জুই তো সুস্থ হয়েছিল, হঠাৎ করে আবার জুইয়েরও শুরু কাশি সর্দি। তো আজ সকালবেলা উঠে শরীরটা একদম চলছে না, এদিকে পিঠ পা হাত সব ব্যথা। মিষ্টি তো আসবে, ওকে বললাম যে মিষ্টিকে বলো আজকে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে, কারণ আমি আজ খাবার টাবার বানাতে পারবো না, শরীর এত খারাপ লাগছে, এত মানুষের রান্না। তারপরে ওই যে শাশুড়ি মা বানিয়ে দিবে খাবার। তো যাই হোক, আজ ভিডিও করারও একদম ইচ্ছে নেই, কিন্তু যদি মিস্ত্রি না আসতো তাহলে ভিডিও করতাম না। মিস্ত্রি আসবে, বাড়ির কাজ হবে, আর তোমরা তো সবাই ঘরের কাজগুলো দেখতে পছন্দ করো, তাই চেষ্টা করবো আমি টুকটাক ভিডিও করার, শেয়ার করার তোমাদের সাথে। চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। জুই ঘুম থেকে উঠে ও বলছে মা মাথাটা খুব ব্যথা করছে, ওর বাবার কোলে বাইরে হাঁটাচলা করছে। আমিও একটু রোদের তাপ নিয়ে আসলাম। যে দেখো বিছানা কোছানো হয়নি, ঘর ঠর কি অবস্থা হয়ে আছে। তো ওই যে বাড়ির সামনের দিকে একদম বাবা জুইকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, আর তার সাথে এই যে দুষ্টু মিষ্টি মেয়ে মাহি। আজ আমার ভয়েস দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ গলার অবস্থা আমার খুবই খারাপ। জানি না এ কোন কাশি ধরলো, কত সিরাপ খাচ্ছি কত কিছু, তারপরেও এক ফোঁটাও কমছে না, সেকেন্ডে সেকেন্ডে কাশি হচ্ছে, আর গলা প্রচণ্ড ব্যথা করছে, মনে হয় গলার মধ্যে ঘা হয়ে গিয়েছে, এমন টাইপের একটা কাশি, মানে কাশি হতে হতে এরকম হয়েছে। যেই জায়গাটায় আমরা ঢোক গেলি না, ওই জায়গাটা কেটে গেলে কেমন ধরে একটা ওরকম। তো যাই হোক, ওইদিকে দেখো কি পরিমাণে ধোঁয়া উঠছে, ওখানে জেঠিমা হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে খড়গুলোর মধ্যে, তো এই জন্য ধোঁয়া উঠছে এত পরিমাণে। তো জুই চলে গেল বাবার সাথে বাড়ি, আর আমি এদিকে যাওয়ার পথে দেখি পাথরগুলো পড়ে আছে অনেকটা ছড়িয়ে ছিটিয়ে, তো পাথরগুলো একটু তুলে গুছিয়ে দিচ্ছি। এই যে পিলারের ঢালাইগুলো অতটুক পর্যন্ত কমপ্লিট হলে তারপরে এই পাথরগুলো কাজে লাগবে। জোরগুলো আবার মাথা ব্যথা করছে, খুব মাথা ব্যথা করতেছে। কোন দিকটা? এখন এই দিকটা? উঠো, ব্রাশ করো, মাথা ব্যথা কমবে এখন খাইলে খাইলে। হ্যাঁ, মানে কি আর বলবো, শরীর অসুস্থ হওয়া কি পরিমাণে যে একটা জ্বালা, তার উপরে যদি তিনজনে অসুস্থ হয়ে পড়ি, যেই ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। জুয়ের পাপার থেকে হলো আমার কাশি শুরু, এবারে আমার থেকে মেয়ের তো ডেঞ্জারাস, আর আমার তো মানে কাশিটা কি বলবো। শুধু একটাই কথা বলবো, সবাই একটু সাবধানে থেকো, এই কাশিটা ধরলে কিন্তু মানে এর আগে আমার এত পরিমাণে কাশি হয়েছে, যদি সিরাপ খাই তাহলে কমে যেত, কিন্তু এই কাশিটা কিছুতেই কমছে না। তো যাই হোক, এদিকে ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কাল তো সারাটা রাত আমরা ঘুমাইতেই পারিনি এই কাশির জন্য, তাই আজ সকালবেলা উঠেই ওকে বলছি এই যে মিস্ত্রি আসবে, মিস্ত্রিদের জন্য তো আমি রান্না করতেই পারবো না, কারণ জল ঠল নাড়লে আরও বেশি পরিমাণে হবে আমার কাশি, আর এতটা দুর্বল আর অসুস্থ শরীর নিয়ে কীভাবে কাজবাজগুলো করব। তাই বললাম যে তুমি মিস্ত্রিদের বলো যে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে, কিন্তু তারপরে হচ্ছে শাশুড়ি মা রান্না করবে বললো। আর শরীর না চললেও সংসারের এই টুকিটাকি কাজগুলো তো নিজেকেই করতে হবে, তাই না? তো এইদিকে লেগে পড়লাম আমি আমার কাজে। প্রথমে ঝাড়ু ঠাড়ু দিয়ে এই যে রাতে কিছু ধোয়া বাসন ছিল সেইগুলো আমি আগে গুছিয়ে রাখছি, তারপরে এই গামলাটা ফাঁকা করে এই যে নোংরা বাসনগুলো নিব এখানে। তোমাদেরকে কথা দিয়েছিলাম যে প্রতিটা দিন আমি চেষ্টা করব ভিডিও শেয়ার করার, কিন্তু শরীর আর একদমই টান সচ্ছে না, কিন্তু তারপরেও আজকে কিন্তু এই যে আমি কাজ বাজগুলো করছি, তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কিন্তু মন আর মানে না, ওই যে একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে না। তারপরে তোমরা তো ঘরের কাজগুলো দেখতে পছন্দ করো, আর যেহেতু আজকে এই যে মিস্ত্রি কাজ করবে, এখন ভাবছি যে কেন যে দুটো দিন এত সকালবেলা উঠতে গেলাম, তাই হয়তো আমার এরকম হয়েছে। আবার মাঝে মধ্যে বর বলছে যে না ওই কারণে না, আসলে এটা তো একটা ভাইরাস টাইপের, তো আমার থেকে তোমার হয়েছে। বাজারে প্রতিটা মানুষের এরকম কাশি হচ্ছে। তবে হ্যাঁ, আজ আমি ঘরের কাজবাজগুলোই তোমাদের সাথে বেশি শেয়ার করব। এই যে কাজ হচ্ছে, আর কি বলো তো, এক দিদিভাই কিছুদিন আগে মেইল করে আমাকে বলে যে ঘরের কাজের জন্য কিছু টাকা হেল্প করতে চায়, যাতে আমি ওই টাকা দিয়ে এই ঘরের কাজটা করতে পারি, একটু এগোতে পারি। কিন্তু না, আমি দিদিভাইকে বলেছি যে এই যে আমার নতুন ঘরের কাজ হচ্ছে, এই ঘরের কাজটা শুধুমাত্র একান্তই আমরা আমাদের পরিশ্রমের টাকায় করতে চাই। ওই দিদিভাই এর আগে আমাদের পূজায় শাড়ি গিফট করেছিল আমাকে, তারপরে মেয়ের ড্রেস গিফট করেছিল,
হোক না সেটা মাসে মাসে 2-3 দিন করে কাজ বা 4 দিন করে কাজ, কিন্তু তারপরও আমি চাই যে নিজের পরিশ্রমে এই ঘরটা কমপ্লিট করব, তিলে তিলে গড়ে তুলব সুন্দর একটা ঘর, আর যেটা কিনা আমার একদম স্বপ্নের একটা ঘর। এই ঘরের কাজটা শুরু করার আগে এতটাও সে আশা বা স্বপ্ন ছিল না যে কিভাবে কি করব, ভিতরে কেমন টাইপের হবে, কিন্তু ঘরের কাজটা শুরু করার পর বিশ্বাস করো এক একটা করে স্বপ্ন চোখে ভাসছে, যেন এইরকম করে সাজাবো ঘরটাকে, এত সুন্দর লাগবে দেখতে, এরকম টাইপের হবে, মনের মধ্যে একটা ইচ্ছা, স্বপ্ন। আর সেই ইচ্ছে আর স্বপ্নটাকেই পূরণ করার জন্য আমি আমার শরীর খারাপ নিয়েও এই যে ভিডিও করছি, লেগে পড়ছি কাজে। অন্যান্য সময় হয়তো বা আমি একটু খারাপ লাগলে সেই দিনটা আর ভিডিওই করি না, ছেড়ে দেই, কিন্তু এখন আমার শরীর না চললেও আমি মন থেকে ভাবি কি বলতো, একটা কাজে ধরেছি, ঘরের কাজ, যেটা কিনা পুরোটাই একান্তই আমার ভরসায় হচ্ছে, আমার এই ভিডিওর ভরসায় হচ্ছে। তো কি করে আমি হাত পা গুটিয়ে বসে থাকি। তো যাই হোক, এখানে পানগুলো জুই কী করেছে দেখো, রাত্রিবেলা খেলে খেলে একদম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো পানটা যেহেতু প্রয়োজন পড়বে আজ সারাটা দিনে, পানটা ধুয়ে ঠুয়ে একদম ছিঁড়ে ঠেড়ে রেখে দিলাম। আর এই যে জুইয়ের এই ছোট্ট টিফিন বক্সটা আমি সুপারি রাখার জন্য বানিয়েছি। তো তারপরে ট্রাঙ্কের উপরটা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে। এই ট্রাঙ্কের উপরটা এখন একটু ঝাড়াঝাড়ি করছি, জল দিয়ে মুছলে তো নষ্ট হয়ে যাবে, এমনিতেই টিনটা অনেক জং লেগে গিয়েছে, তার উপরেই বাবা কালার করে দিয়েছিল বলে একটু দেখা যায়, না হলে আরও ভালো লাগতো না দেখতে। পুরনো জিনিসের প্রতি একটা আলাদাই মায়া। এই ট্রাঙ্কটাই আমার প্রথম জামা কাপড় রাখার জিনিস আমার ঘরের, অনেক কষ্টে টাকা দিয়ে এই ট্রাঙ্কটা নিয়েছিলাম। তো সেই জন্যই আর কি পুরানো জিনিসটা যতই যেরকমই হোক না কেন চেষ্টা করি যত্ন সহকারে রাখার, ফেলে না দেওয়ার। ওই আমুল দুধের প্যাকেটের দুধটা ছিল, গরম করে রেখে দিয়েছিলাম, আজকে ভালোই আছে, নষ্ট হয়নি। জুয়ের বাবা এসে চা বানায়, আমি এদিকে জুয়ের জন্য ডালিয়াটাও বসিয়ে দিয়ে গিয়েছে বাজারে, নামিয়ে দিলাম, এখন ঠান্ডা করে জুইকে খাওয়াই দেবো। শেষ গলার অবস্থা, আর পাচ্ছি না কথা বলতে, কাশি হচ্ছে এত, গলাটা মনে হচ্ছে ফেটে যাচ্ছে, ভয়েসটুকুই আর দিতে পারছি না। তো যাই হোক, এদিকে আর একটা পিলার বাকি ছিল এই জায়গায়, তো এখন আপাতত পাথরগুলো ওখানকার ফাঁকা করে ওখানে এই পিলারটা বসালেই তাহলে টোটাল 6টা পিলার হয়। জুয়ের তো শরীরটা ভালো না, আজকে জিকে পরীক্ষা আছে, তো একা ও যাবেই না, সাইকেলের পিছনে একা কেমন করে বসাই, ওর নাকি মাথা ঘুরতেছে, মাথা ব্যথা করে, আবার শরীরটাও ভালো না, সবার শরীর খারাপ, তো এই জন্য আমি নিয়ে যাচ্ছি ওকে, কোলে করে নিয়ে যাবো। শুধু একটাই পরীক্ষা, তো মৌখিক পরীক্ষা তাড়াতাড়ি হয়ে যাবে, পরীক্ষাটা দেওয়া হলে সাথে সাথেই নিয়ে আসবো। চলো যাই, এই যে রেডি হয়ে পড়লাম। হ্যাঁ আমিও থাকবো, তো আমার করলেই পরীক্ষা দিবে। সকালবেলা উঠে চা করেছিল বর, কিন্তু এক কাপ চা যে খাবো সেটা আর খেতে ইচ্ছে করছিল না। তো তারপরে তো জুইকে পরীক্ষা দিয়ে নিয়ে আসার সময় ওইদিকে ভাবলাম যে সিঙ্গারা নিয়ে যাই, তাহলে সিঙ্গারা খাবো। মিষ্টি খাওয়া যায় কি না জানি না, তবে আমার মনে হয় মিষ্টিটা খাওয়া যায় না, কিন্তু তারপরে ও যেহেতু এনেছে তো সিঙ্গারা মিষ্টিটা খেয়ে নিলাম, কারণ ভাত রান্না হইতে একটু দেরি হবে। এখন বাজে 12টার কাছাকাছি, 12টা এখনো বাজেনি মনে হয়, ও হো 12টা বাজে। তো এই যে জুইয়ের পরীক্ষা কমপ্লিট হলো, ওকে নিয়ে আসলাম, আর আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা খেলাম। এদিকে দেখো একটা জিনিস দেখাই, এই যে কালকে এই পিলারটা ঢালাই দেওয়া হয়েছিল, এই সেটটা যাক এতদূর পর্যন্ত তবু উঠলো। আর একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমাদের ঘরের কয়টা পিলার দেওয়া হয়েছে, অবশ্যই বলবে নেক্সট ভিডিওতে। তো আজকে তোমাদের বলি, 6টা পিলার দেওয়া হয়েছে, 6টায় 2টা রুম হবে, 3টাতে কালকে ঢালাই দেওয়া হয়েছে, আর বাকি 3টাতে আজকে ঢালাই দেওয়া হবে। আর 2টাতে ঢালাই দেওয়া হবে আজকে, আর একটা তো এখনও বসানোই বাকি আছে। এদিকে বিছানাটা গুছিয়ে চলে আসলাম ভিডিও এডিট করতে, একদম জমি বাড়ির মধ্যে রোদে বসে এডিটটা কমপ্লিট করে এদিকে চলে আসলাম বাড়িতে। তো শাশুড়িমার রান্নাও কমপ্লিট, সবাইকে খেতেও দিয়েছে, এখানে ডিমের ঝোল করেছে আর বাঁধাকপি আর বেগুনের ঘন্ট। আচ্ছা শাটারগুলো খুলে মাটি দিয়ে গর্তগুলো বন্ধ করে দেওয়া হবে, এগুলো কিন্তু এখানকারই মাটি। তো এখানে হচ্ছে জুইয়ের জন্য আর আমার জন্য ভাত, এখন জুইকে খাওয়াই দেয়, ওইদিকে আমিও একটু খেয়ে নেবো। আর এখানে বাঁধাকপির ঘন্ট, পাঁপড় ভাজা, আর এই যে ডিম। বুঝতেই পারো শরীর খারাপ হলে খাওয়া দাওয়া একদমই করতে ইচ্ছে করে না, তারপরেও একটু করে খেয়ে নিলাম, আর মেয়েকেও অনেক জোর করে একটু খাওয়াই দিলাম। খাওয়া দাওয়ার পর
এই যে পুরো চেয়ারটায় জামা কাপড় দিয়ে ভর্তি হয়ে আছে, এগুলোতে ধুলোবালি হয়ে যাচ্ছে, কারণ এই যে মাটি খোঁড়া হচ্ছে, আবার গর্তের পিলারে সিমেন্টের কাজ হচ্ছে। তো এই জন্য এইগুলো ভাঁজ করে একদম ঘরের মধ্যে রেখে দিই। কিছু কিছু ধুয়ে দিতে হবে, সেগুলো আলাদা করে রাখলাম। আর এমন শরীর নিয়ে ধোয়াধুয়িও করতে পারছি না, এখন জল নাড়লে আরও বেশি হবে। প্রথমে বাবা ওই পিলারের গর্তের মাটিগুলো খুঁড়ে খুঁড়ে এই পিলারে নিয়ে এসে ভর্তি করে দিচ্ছিল, কিন্তু তাতে কি হবে, ওই জায়গাটা তো ফাঁকা হবে 2 দিন, তারপরে আবার এই পিলারের মাটিগুলো যেখানে উঁচু হয়ে আছে ওগুলো নিয়ে গিয়ে আবার ওটা বন্ধ করে দিতে হবে, তাতে ঝামেলাটা বেশি। তাই বললো যে ওখানেই মাটিগুলো রাখতে। 2 দিন রান্নাবান্না মানে রান্নাঘরে যেতে একটু অসুবিধা হবে, কিন্তু কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়া করে মিস্ত্রিটা গিয়েছিল একটু রেস্ট করতে, আর বাবা এদিকে আবার লেগে পড়েছে কাজে, মাটি খুঁড়ছে। আর এই যে এখন ঢালাই দেওয়া হবে, বাকি 2টা পিলারে শাটার লাগানো কমপ্লিট। তো এখানে মশলা বানাচ্ছে, আরও কত কিছু কাজ বাকি আছে, ভীম ঢালাই, আবার নাকি কি সোলিং করতে লাগে, অনেক কিছু। আমি শুধু নামগুলো শুনি, এর আগে ঘরের করাও হয়নি, তাই শুনিও নি। তবে ভীম ঢালাই না কি বলে, ওইটা করতে নাকি আবার রড কিনতে লাগবে অনেকগুলো। এই পিলারগুলোর এতটুক পর্যন্ত ঢালাই হওয়ার পর যেটা আমাদের মেন কাজ, সেটা হচ্ছে ইটের প্রয়োজন। তো এর আগে যখন আমি প্রথম পাথর নিয়ে এসেছিলাম ঘর করার জন্য, অনেকেই কমেন্ট করে বলেছিলে যে আগে পাথরের কি কাজ, আগে তো ইটের কাজ। তো এতদিন পর্যন্ত আমাদের ওই পাথরগুলোরই কাজ চললো, আর এখন আমাদের ইটের প্রয়োজন আছে। তো এই কাজগুলো কমপ্লিট হলে তারপরে আমরা ইট নিয়ে আসব। আর বাবাদের পুরানা ঘরটা ভাঙার পর এই যে কারেন্টের যে মিটারটা, সেই মিটারটা রাখার জায়গা ছিল না, আমাদের বারান্দা অবধি তারটা যেতই না। তো বাবা কি করেছে, ওই বারান্দার একদম কোনায় দেখো একটা সিমেন্টের খুঁটি লাগিয়ে ওখানে মিটারটা লাগিয়ে তার উপরে একটা টিন দিয়েছে, যাতে শীতের জলে নষ্ট না হয় বা বৃষ্টি না পড়ে। তো তারপরে টুকিটাকি সকাল থেকে অনেকগুলো বাসনপত্র আছে, সেইগুলো এখন মাজবো আমি। জল তো একদমই নাড়তে ইচ্ছে করে না, কিন্তু তারপরেও মাজতে তো হবে এগুলো, নাহলে রাতে প্রয়োজন পড়বে। গতকালকেরই একটু ভাত ছিল হাঁড়ির মধ্যে, তো ভাতটা ফেলে দিয়ে এখন হাঁড়িটাও মেজে নেব। আর হাঁড়ির এই যে কালিটাও তুলবো না, কারণ আবার নেক্সট দিন আমরা যখন রান্না করবো এই বড় হাঁড়িতে, তখন তো আবার উনুনের মধ্যেই রান্না করবো। এত বড় হাঁড়িতে গ্যাস রান্না করলে অনেক গ্যাস ফুরায়, তাই হাঁড়ির মাঝখানটাই শুধু মেজে জল নিয়ে গিয়ে রাখবো। আর বড় হাঁড়িতে করে জল নিয়ে গিয়ে রেখে দিলে রাতে আর বারবার করে জল নিতে আসতে হবে না। বিশ্বাস করো, এই হাঁড়িটা আর আমার নতুন কড়াইটা, এই 2টা জিনিস না আমার ভীষণ পছন্দ হয়েছে। সেই অনেক দিন ধরেই ভাবছিলাম যে এরকম 2টো জিনিস নেব বড় সড়ো, কারণ অনেক প্রয়োজন পড়ে যে কোনো ছোটো মোটো অনুষ্ঠান করতে গেলে, একটু বেশি করে সবজি বানাতে গেলে একটু বড় কড়াই ভালো, মানে ছোট কড়াইগুলোতে একটু নাড়াচাড়া করতে অসুবিধা হয়। আর আগের পুরানা কড়াইটা তো আমরা দেখতেই পারো, সেই কত দিন হয়ে গিয়েছে, অনেক পুরানা, পুড়েও যায় তাড়াতাড়ি যে কোনো রান্না। তাই অনেক দিনের স্বপ্নটা পূরণ করতে পেরে আমি এই 2টো জিনিস নিয়ে ভীষণ খুশি। আর এখন এই যে বাসনগুলো মেজে টেজে জল নিয়ে গিয়ে রাখি। এক দিদিভাই বলছে এবারে একটা মোটর কিনে নাও জল তোলার জন্য। হ্যাঁ, মোটর তো কিনতেই হবে। এই যে দেখো, মোটর না থাকার কারণে বাবা কল চাপ দিয়ে বালতি বালতি জল নিয়ে গিয়ে মশলা বানাচ্ছে। তো এরকম তো অসুবিধা, আর কলেরও সমস্যা হয়, বেশি কল চাপ দিলে কলটাও নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। এই তো আগে কিছু দূর পর্যন্ত কাজটাকে এগিয়ে রাখি, তারপরে তো মোটর কিনতেই হবে, না হলে এই যে পিলারগুলোতে আমরা জল দিব কিভাবে। তবে শুনলাম যে ছোট মোটরগুলোর থেকে নাকি বড় মোটরেই কেনা ভালো। এবার আমি ঠিক জানি না যে ঘরের কাজের জন্য মানে বড় মোটর কিনে না ছোট মোটর কিনে, ভালো করে শুনে ঠুনে খবর নিয়ে তারপর নিয়ে আসতে হবে। এদিকে বাসন মাজার পর কলের এই চারিদিকটাতে জল ঢেলে দিলাম 2 বালতি। হয়তো অনেকেই ভাবে যে প্রতিদিন এই একই টাইপের ভয়েস, বালতি তারপরে বাসন, কিন্তু কি বলবো বলো, কিছু করার নেই। আমার প্রতিদিনের ডেইলি লাইফস্টাইলে তোমরা আমার এই সিম্পল লাইফস্টাইলের গল্পগুলোই শুনতে পারবে। দিয়ে দিচ্ছেন মাটি, জল দিয়ে লাগে, জল দেবে না, শক্ত হয়ে গেছে না? আস্তে আস্তে শক্ত হয়ে যায়। কোনাগুলো ভাঙি গেছে যে, কোনাগুলো। তাই আমার এই সাধারণ জীবনযাপনের গল্পগুলো প্রতিদিন একই টাইপের হয়, কারণ সাধারণ জীবনযাপনটাই তো এরকম, প্রতিদিন একই টাইপের, তাই না? তো ফাইনালি আজ এই গর্তগুলো বন্ধ হবে, মানে মাটির এই উঁচু জায়গাগুলো একটু সমান হবে, যাওয়া আসা করতে একটু সুবিধা হবে। এই কটা দিন ধরে বাচ্চা কাচ্চাদের নিয়ে যাওয়া আসা করতে কি পরিমাণে যে অসুবিধা হচ্ছিল। যাই হোক, এরকম করে বেশি দিন ফেলে রাখাটাও ঠিক না, গর্তগুলোতে ভয় লাগে।
রাতে ঘুম হয়নি বলে ইচ্ছে হচ্ছিল যে সকালবেলা থেকে সারাটা দিনটা একটু সময় শুয়ে ঘুমিয়ে পড়ি, কিন্তু শুইতে গেলেই না কাশিটা এরকমভাবে হয় আর একদম উঠে পড়ি, বুকটা পর্যন্ত ব্যথা হয়ে যায়। তো এর জন্য আবার মনে হয় যে শুয়ে থাকার থেকে একটু হাঁটাচলাই করি। আর এত ঠান্ডা লাগছে এখন থেকেই। ওই দেখো টারের মধ্যে দেখা যাচ্ছে কত কি বের করে রেখে দিয়েছি ধুয়ে দেবো বলে, কিন্তু একটা তো হাত লাগাতে পারছি না। বিছানার চাদর, আমি অন্যান্য দিন বিছানার চাদর তুলে সাথে সাথেই কিন্তু ধুয়ে রেখে দিই, পরে আবার চেঞ্জ করতে হলে। জুই আর মাহি এরা দুজনে না সারাটা দিনে এই দিকটাই খেলাধুলা করে আর এদিকেই ছোটাছুটি করে। জুইয়ের যদিও বা এখন হাঁটাচলা করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে, বুঝতে পারে কোন দিকে যেতে হবে, কিন্তু তারপরেও বাচ্চা মানুষ তো অনেকটা ভয় লাগে। তো যাই হোক, এই যে বাবা গর্তটা একদম ভালো করে বন্ধ করে দিচ্ছে। প্রথমে তো আমি গর্তের সাইজ এত বড় বড় দেখে ভেবেছিলাম এত বড় বড় মনে হয় পিলারই উঠবে, আর এত ঢালাই পড়বে, এত মশলা খরচ হবে, পাথর বালি সিমেন্ট, এত টাকা কোথায় পাবো। তারপরে এখন দেখলাম যে সরু করে পিলার উঠলো আর পুরোটাই মাটি দিয়ে বন্ধ হয়ে গেল। মাটি খুঁড়তে খুঁড়তে এইদিকে রান্নাঘরে যাওয়া আসার জায়গাটা, রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে। এই যে এখন কিন্তু আমি ব্ল্যাঙ্কেটের ভিতরেই আছি, মেয়েকে নিয়ে। মেয়েরও জ্বর আসছে, আমারও জ্বর আসছে, কিছু শেয়ার করতে পারছি না। তো বর এদিকে তোমাদের সাথে শেয়ার করবে বলে একটু ভিডিও ক্লিপ নিয়েছিল, সন্ধ্যাবেলা পর্যন্ত কাজ হচ্ছিল। চাটাও আমি আজকে করে দিতে পারিনি সন্ধ্যাবেলা, এত জ্বর আসছে, ঠান্ডা লাগছে আর পুরো শরীর এত ব্যথা। এবারে তোমরা ভাববে হয়তো যে ওষুধ খাইনি, কত কাশির সিরাপ যাচ্ছে, জ্বরের ঔষধ কাঁপে আর মনটা। তো বন্ধুরা দেখো, এই যে দুইজনে অসুস্থ হয়ে পড়ে আছে। এদিকে তো আমি তো অসুস্থ, এদিকে আবার এই দুইজনে অসুস্থ হয়ে পড়ে আছে, ঘুমাচ্ছে দুজনে। দুই তো কতক্ষণে ঘুমিয়েছে, ঠান্ডা লাগতেছে, সেই ওর নাকটা সাফা পড়বে রে বালিশ দিয়ে, না পড়বে। দেখো ঠান্ডা লাগতেছে, জ্বরের ওষুধও আনে রাখছি, খাও। না রাতে আর কোনো মতেই ভাত খাওয়া যাবে না। শাশুড়িমা বলছিল যে ভাত রান্না করবে, কিন্তু আমি বললাম যে না, ভাত খাবো না, কারণ এত কাশিতে জ্বরে ভাত খেলে আরও যদি বেশি হয়। তো বন্ধুরা, আজকে এমন একটা দিন যে আমরা তিনজনের একদম শরীর খুব অসুস্থ। তো আমি বানিয়ে নিলাম চা, লাল চা, আর এখানে নিয়ে এসেছি স্লাইস। তো স্লাইস দিয়ে খাবো লাল চা, খেয়ে দিয়ে আজকে রাত্রের খাবার এটাই আমাদের। এই যে লাল চাটা তোমরা দেখতেই পেলে, এই যে লাল চা বানিয়ে নিয়েছি, একদম আদা দিয়ে বানিয়ে নিয়েছি। আর জুইয়েরও শরীর অসুস্থ, আর আমার তো গলা খুব খারাপ। ভয়েসটা একটু চেঞ্জ করে দিলাম, কারণ হচ্ছে মিউজিক চলছে জুইয়ের মোবাইলে, কপিরাইট আসতে পারে। তো যাই হোক, এদিকে আমি একটু বাইরে বের হলাম, কি ঠান্ডা লাগছে। আবার ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে একটু লাল চাটা ওই স্যালাড দিয়ে খেয়ে নেবো। এটা হচ্ছে আদা চা, গোলমরিচটা নেই আপাতত, গোলমরিচটা জুই নষ্ট করে দিয়েছে, খেলাধুলা করেছে মশলা নিয়ে গিয়ে। তো ওকে বললাম যে একটু বেশি করে আদা দিয়ে লাল চা করো, তো এখন লাল চাটা খাচ্ছি। গলাটা একটু সময়ের জন্য আরাম পাচ্ছে, কিন্তু তারপরেও ঠিক নেই। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। সবার জন্য হলো অনেক ভালোবাসা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।